নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমার সমস্ত কুম্ভ রাশির পরিবারকে জানাই আন্তরিক স্বাগত। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনারা তো স্বভাবগতভাবেই ভীষণ মানবতাবাদী, দার্শনিক, দূরদর্শী এবং সমাজের জন্য কিছু করতে ভালোবাসেন। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, বিগত বেশ কিছুদিন ধরে আপনারা নিজের পরিবার বা চেনা মানুষদের মধ্যে এক অদ্ভুত একাকিত্বের মধ্য দিয়ে যাচ্ছেন। মুখ ফুটে নিজের কষ্টের কথা কাউকে বলতে পারছেন না। কঠোর পরিশ্রমের পরেও জমানো টাকা হঠাৎ হঠাৎ হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আর চেনা মানুষগুলো আপনার কথার ভুল অর্থ বের করে অশান্তি তৈরি করছে। আমাদের সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষ বলে, এই পৃথিবীতে কোনো ঘটনাই কারণ ছাড়া ঘটে না। আমাদের এই জন্মে পাওয়া তীব্র মানসিক কষ্ট, পারিবারিক দূরত্ব বা হঠাৎ হওয়া অর্থনাশ সবকিছুই আগে থেকে নির্ধারিত থাকে আমাদের পূর্বজন্মের কর্মের খাতায়। আর এই 2026 সালের জুন মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক মহাসন্ধিক্ষণ হতে চলেছে। এই মাসে মহাকাশে এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে, যা সরাসরি আপনার পূর্বজন্মের সেই গোপন কর্মের খাতাটিকে খুলে দিতে চলেছে। এই জুন মাসের 2 তারিখেই ধনের কারক গ্রহ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ, ঋণ এবং শত্রু এবং সংগ্রামের ঘরে প্রবেশ করে পরম উচ্চস্থ হচ্ছেন। অন্যদিকে আপনার রাশির মালিক কর্মফলদাতা শনিদেব এবং রাহু আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধন, পরিবার এবং বাণীর ঘরের কার্মিক সাবযোগ তৈরি করে বসে আছে। এই গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা চাকরি হোক, টাকা পয়সা, প্রেম ভালোবাসা, পড়াশোনা বা স্বাস্থ্য, সব জায়গাতেই পূর্বজন্মের কোনো না কোনো বড় কার্মিক হিসাব চুকাতে হবে। আজকের এই মহাপর্বে আমরা কুম্ভ রাশির জীবনকে একদম গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা জানব এই জুন মাসে আপনার আর্থিক স্থিতি কেমন হবে, প্রেম, পরিবার, তরুণ প্রজন্মের ব্রেকআপ এবং নতুন প্রেমের রহস্য কী, ছাত্রজীবন, স্বাস্থ্যের আড়ালে লুকিয়ে থাকা পূর্বজন্মের কোন কোন গভীর রহস্য কাজ করছে। সাথে থাকবে সম্পূর্ণ নতুন কিছু শিক্ষণীয় গল্প, বাস্তব উদাহরণ এবং কর্মের বন্ধন থেকে মুক্তির অব্যর্থ প্রতিকার। ভিডিওটি অনেক বড় হতে চলেছে, তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন নিজেদের স্বার্থে। আর্থিক স্থিতি ও ভাগ্য, পূর্বজন্মের ঋণ, ধন, রহস্য। চলুন প্রথমেই আসি কুম্ভ রাশির আর্থিক স্থিতি, ব্যাংক ব্যালেন্স এবং ভাগ্য নিয়ে। জুন 2026-এ দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে উচ্চস্থ হয়ে আপনার দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়স্থান, দশম ভাব কর্মস্থান এবং দ্বিতীয় ভাব ধনস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার বা শত্রুদের পরাজিত করে হঠাৎ অর্থ লাভের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু দ্বিতীয় ঘরে শনি এবং রাহু যুতি ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে কোনো পুরনো পারিবারিক ঋণ বা হঠাৎ হওয়া বড় কোনো পারিবারিক খরচ আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য করে দিতে পারে। পূর্বজন্মের সংযোগ কি দেব? দ্বিতীয় ভাব হলো পৈতৃক সম্পত্তি ও জমানো ধন। এখানে শনি রাহুর উপস্থিতি হলো ধনের কার্মিক ঋণ। যদি এই মাসে আপনার কষ্টার্জিত টাকা কোনো চেনা মানুষের প্রতারণায় হঠাৎ নষ্ট হয়ে যায় বা পরিবারের কারোর জন্য আপনাকে বড় অঙ্কের লোন নিতে হয়, তবে বুঝবেন এটা সাধারণ কোনো আর্থিক ক্ষতি নয়, এটা আপনার পূর্বজন্মের কোনো গভীর আর্থিক দেনা পাওনার হিসাব কাটাকুটি হচ্ছে। একটি শিক্ষণীয় গল্প বলি। প্রাচীনকালে এক লোভী বণিক ছিলেন, যিনি নিজের সিন্ধুক সোনাদানায় ভরিয়ে রাখতে ভালোবাসতেন। একবার এক অনাথ শিশু তার দরজায় এসে একটু খাবারের জন্য, আশ্রয়ের জন্য কেঁদেছিল। কিন্তু সেই নিষ্ঠুর বণিক নিজের ধন নষ্ট হওয়ার ভয়ে সেই শিশুটিকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন এবং তার উপর চুরির মিথ্যে অপবাদ চাপিয়ে দেন। সেই অসহায় শিশুটি ক্ষুধার জ্বালায় এবং অপমানে এক রাতে মারা যান এবং মৃত্যুর আগে ঈশ্বরের কাছে ওই কঠোরতার বিচার চেয়েছিল। পরবর্তী জন্মে সেই ধনী বণিক এই কুম্ভ রাশিতেই জন্ম নিলেন। এই জন্মে তিনি খুব পরোপকারী এবং সঞ্চয়ী মানুষ। কিন্তু জুনের এই কার্মিক মাসে ওনার এক অতি চেনা আত্মীয় ওনাকে এক পারিবারিক সংকটের কথা বলে বড় অক্ষরে টাকা ধার নেয় এবং পরে সেই টাকা দিতে সম্পূর্ণ অস্বীকার করে ওনার উপরেই মিথ্যে অপবাদ দেয়। সেই আত্মীয়টি আর কেউ নয়, পূর্বজন্মের সেই অভুক্ত অনাথ শিশুর আত্মা, যিনি এই জন্মে নিজের প্রাপ্য সুদে আসলে ফেরত নিলেন। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। কুম্ভ রাশির জাতকরা টাকা জমানোর চেষ্টা করলেও এই মাসে শনি রাহুর মায়ায় খরচ আটকে থাকা কঠিন হবে। জুন মাসে আপনার সাথে এমন হতে পারে, হয়তো কোনো পুরনো আইনি বিবাদ থেকে আপনি হঠাৎ মুক্তি পেলেন, যা বৃহস্পতির স্বীকৃতি। আবার উল্টো দিকে কোনো মানুষের মিষ্টি কথায় ভুলে আপনি বড় কোনো ফিনান্সিয়াল ফ্রড বা জালিয়াতির শিকার হলেন। পরামর্শ কি দেব? এই জুন মাসে কোনো নতুন স্কিম, লটারি বা শেয়ার বাজারে চোখ বন্ধ করে টাকা লাগাবেন না।
কাউকে নিজের পরিবারের সোনা বা টাকা ধার দেবেন না। যদি কোনো আর্থিক ক্ষতি হয়েও যায় তবে অবসাদে না ভুগে ভাববেন মহাবিশ্ব আপনার কাঁধ থেকে পূর্বজন্মের একটি বড় ঋণের বোঝা নামিয়ে দিয়ে আপনাকে হালকা করলো। প্রেম, বিবাহ এবং ব্রেকআপ এবং নতুন প্রেমের কার্মিক রহস্য নিয়ে আলোচনা করছি। এমন একটি বিষয় নিয়ে এবার আলোচনা করব যেটা আজ আমাদের কুম্ভ রাশির তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি মানসিক কষ্টে রাখছে বা রেখেছে। প্রেম, ভালোবাসা, হঠাৎ হওয়া ব্রেকআপ এবং তার আড়ালে থাকা পূর্বজন্মের কার্মিক রহস্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত উদার এবং স্বাধীন চেতা হন। আপনারা সঙ্গীকে বন্ধু মনে করেন এবং সমস্ত স্বাধীনতাকে সম্মান দেন। কিন্তু এই জুন মাসে দ্বিতীয় ঘরে শনি রাহুর অশুভ দৃষ্টি আপনার অষ্টম ভাব ও সম্পর্কের উপর পড়ছে এবং রাশির অধিপতি নিজে কার্মিক জ্যোতিতে থাকায় বহু কুম্ভ রাশির ছেলে মেয়ে আজ তীব্র ভুল বোঝাবুঝি, বাণীর কর্কশতা বা হঠাৎ হওয়া ব্রেকআপের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনারা প্রতিনিয়ত একা রাতে কাঁদছেন আর ভাবছেন, আমি তো ওকে কোনোদিন শাসন করিনি, বন্ধুর মতো পাশে থেকেছি, তাও কেন ও আমার মুখের একটা কথার ভুল অর্থ বের করে আমাকে এক নিমেষে ব্লক করে দিয়ে চলে গেল। কার্মিক ব্রেকআপের আসল কারণ হলো পূর্বজন্মের কার্মিক কানেকশন। জ্যোতিষশাস্ত্রে যখন বাণী ও পরিবারের ঘরে শনি এবং রাহুর শাবদোষ থাকে তখন বুঝতে হবে আপনার জীবনে যে প্রেমটি এসেছিল সেটি আসলেই একটি অত্যন্ত জটিল এবং কার্মিক রিলেশনশিপ ছিল। প্রাচীনকালে এক বনের মধ্যে এক চঞ্চল ব্যাধ বা শিকারী বাস করত। সে নিজের মনের আনন্দে বনের একজোড়া চাতক পাখিকে তীর মেরে আলাদা করে দিয়েছিল এবং একটি পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছিলেন। সেই বন্দি পাখিটি নিজের সঙ্গীর বিরহে ছটপট করতে করতে খাঁচার ভেতরেই প্রাণ হারিয়েছিল। আর মরার আগে সেই বোবা জীবটি ঈশ্বরের কাছে এই নিষ্ঠুর বিচ্ছেদের বিচার চেয়েছিল। পরবর্তী জন্মে সেই চঞ্চল শিকারী এই কুম্ভ রাশিতেই জন্ম নেন। এই জন্মে তিনি প্রেমে অত্যন্ত বিশ্বস্ত এবং সঙ্গীকে খুব স্বাধীনতা দিতে চান। জীবনের এক বিশেষ মোড়ে ওনার জীবনের এক চমৎকার মানুষের আগমন ঘটে যাকে উনি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেন। কিন্তু জুন 2026-এর মতো এক বিশেষ কার্মিক মাসের ট্রানজিটে হঠাৎ করেই সেই প্রিয় মানুষটি ওনার একটা সামান্য কথা বা ব্যবহারে ভুল অর্থ বের করে ওনাকে তীব্র মানসিক খাঁচায় বন্দি করার চেষ্টা করে এবং কোনো স্পষ্ট কারণ ছাড়াই ওনাকে মাঝপথে একা ফেলে সম্পর্ক ভেঙে ব্লক করে দিয়ে চলে যায়। কুম্ভ রাশির জাতকটি তীব্র একাকিত্বে লজিক খুঁজে পান না যে কেন ওনার সাথে এমনটা হলো। কুম্ভ রাশির জাতকরা ব্রেকআপ হলে একাকিত্বের এক গভীর অন্ধকারে তলিয়ে যান। কিন্তু মনে রাখবেন, সেই চলে যাওয়া মানুষটি আসলে আর কেউ নয়, পূর্বজন্মের সেই বিরহী পাখির আত্মা। তিনি এই জন্মে আপনার জীবনে এসেছিলেন এক তীব্র আকর্ষণ তৈরি করে শুধু ওনার পূর্বজন্মের সেই বিচ্ছেদের এবং একাকিত্বের হিসেব সুদে আসলে চুকিয়ে নিতে। সেই হিসেব শেষ হলো, উনি কোনো অনুশোচনা ছাড়াই আপনাকে ছেড়ে চলে গেলেন। ব্রেকআপের যন্ত্রণা থেকে ভালো থাকার মন্ত্র দেব, বাণী নিয়ন্ত্রণ করুন এবং ক্ষোভ ত্যাগ করুন। কুম্ভ রাশির বন্ধুরা, ব্রেকআপের রাগে কাউকে কোনো কড়া কথা বলবেন না, কারণ দ্বিতীয় ঘরে রাহু আপনার মুখ দিয়ে এমন কথা বলতে পারে যা নতুন কার্মিক বন্ধন তৈরি করবে। তাকে মনে মনে ক্ষমা করে মুক্ত করে দিন। একাকিত্বকে শক্তিতে রূপান্তরিত করুন। ষষ্ঠ ঘরে উচ্চস্থ বৃহস্পতি থাকায় এই কষ্টের সময়টাকে নিজের কাজ বা আধ্যাত্মিক সাধনায় রূপান্তরিত করুন। জানবেন, ঈশ্বর আপনাকে ওই ব্যক্তির ঋণ থেকে মুক্ত করলেন বলেই সে চলে গেছে। এবার নিজের আত্মসম্মানের উপর ফোকাস করুন। প্রকৃতির বিচারকে বিশ্বাস করুন। আজ যে আপনার সরলতা এবং বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার মন নিয়ে খেলা করলো, প্রকৃতি তার হিসেব ঠিক সময় বুঝে নেবে। নতুন প্রেম কি আসবে? কিভাবে যাচাই করবেন সে আপনার যোগ্য কিনা? জুন 2026-এ ষষ্ঠ ঘরে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দশম এবং দ্বাদশ ভাবকে প্রভাবিত করায় মাসের দ্বিতীয় ভাগে অনেকেরই জীবনের কর্মক্ষেত্র বা কোনো সামাজিক কাজের মাধ্যমে এক অত্যন্ত গভীর ম্যাচিওর এবং সৎ মানুষের আগমন ঘটতে পারে। কিন্তু এবার আর শুধু বুদ্ধির পরিচয় দিয়ে আধুনিক চিন্তাধারা দেখে ভুললে কিন্তু চলবে না। নতুন মানুষটি আপনার যোগ্য কিনা তা যাচাই করার 3টি নিয়ম। টাইম টেস্ট বা সময়ের পরীক্ষা করুন। কুম্ভ রাশির জাতকরা চট করে মানুষকে বন্ধু বানিয়ে ফেলেন এবং পরে প্রেমে পড়েন। নতুন কাউকে ভালো লাগলে তাকে অন্তত 3 থেকে 4 মাস সময় দিন। হুট করে মনের সব গোপন কথা তাকে বলবেন না। পারিবারিক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করুন। যেহেতু আপনার দ্বিতীয় ঘরে শনি রাহু বসে আছেন, তাই দেখুন সে আপনার পরিবারের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি রাখছে। যে আপনার পরিবারকে ছোট করে বা আপনার বাণীর সম্মান করে না, সে কখনোই আপনার প্রকৃত সঙ্গী হতে পারে না।
আসবো, দেখবেন এনার্জি ভাইবস ম্যাচ করছে কিনা দেখুন। যার সাথে কথা বলার পর আপনার মনের একাকিত্ব বা দ্বিধা কেটে যায় এবং জীবনের প্রতি পজিটিভিটি বাড়ে, সেই আপনার প্রকৃত সঙ্গী। আর যার সাথে থাকলে শুধু সন্দেহ আর ইনসিকিউরিটি তৈরি হয়, সে দেখতে যতই আধুনিক হোক, সে আপনার জন্য আরেকটি নতুন কার্মিক ফাঁদ। স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের নিয়ে বলি, মনোসংযোগের আড়ালে লুকিয়ে থাকা বাধা কি? আমার কুম্ভ রাশির যে সমস্ত তরুণ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুরা আছেন, এবার কথা বলবো আপনাদের নিয়ে। জুন মাসে আপনার রাশির শিক্ষার ঘরের উপর বুধের ট্রানজিট এবং ষষ্ঠ ঘরে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির অবস্থান মিশ্র ফল দেবে। বৃহস্পতি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় বসার জন্য এক অদ্ভুত লড়াকু মানসিকতা দেবেন ঠিকই, কিন্তু দ্বিতীয় ঘরে রাহু এবং শনি পড়ার সময় হঠাৎ কোনো পারিবারিক অশান্তি বা বন্ধুদের চক্রান্তের কারণে মনোযোগের অভাব তৈরি করার চেষ্টা করবে। পূর্বজন্মের সংযোগ। অনেক সময় দেখা যায় একজন কুম্ভ রাশির শিক্ষার্থী পরীক্ষার সমস্ত প্রস্তুতি খুব ভালো করে নিয়ে গেল, কিন্তু পরীক্ষার ঠিক আগে তার বন্ধু তার সাথে এমন এক বিশ্বাসঘাতকতা করলো, যার ফলে তার মন ভেঙে গেল এবং সে পরীক্ষার জানা উত্তরও ভুল লিখে এলো। একে বলা হয় মিত্র দ্রোহ বা বাণী অবমাননা দোষ। পূর্বজন্মে যদি কেউ নিজের চতুর বুদ্ধির জোরে কোনো পরম বন্ধুর ক্ষতি করে থাকে বা গুরুর শিক্ষাকে উপহাস করে থাকে, তবে এই জন্মে বিদ্যায় এই ধরনের মানসিক বাধা আসে। একটি শিক্ষণীয় গল্প বলি। প্রাচীনকালে এক নামী রাজবৈদ্যর ছাত্র ছিল। সে জড়িবুটি বিদ্যায় খুব পারদর্শী ছিল, কিন্তু তার একটি খারাপ স্বভাব ছিল। সে তার নিজের পরম মিত্রের তৈরি করা গবেষণার খাতাটি চুরি করে রাজার সামনে নিজের নামে পেশ করেছিল এবং তার সেই বন্ধুটিকে রাজ দরবারে মূর্খ বলে উপহাস করেছিল। সেই বন্ধুটি অপমানে ও নিজের মেধার অপচয় দেখে কেঁদে গুরুকুল ছেড়ে চলে যান। পরের জন্মে সেই চতুর ছাত্রটি কিন্তু কুম্ভ রাশিতেই জন্ম নিয়েছে। এই জন্মে সে পড়াশোনায় খুব ভালো, বড় কোনো সরকারি চাকরি বা বৈজ্ঞানিক চাকরি পেতে চায়। কিন্তু জুনের মতো এরকম একটি কার্মিক মাসের ট্রানজিটে সে লক্ষ্য করলো, সে যখনই কোনো বড় পরীক্ষার জন্য গ্রুপ স্টাডি করতে যাচ্ছে, হঠাৎই তার কোনো চেনা বন্ধু তার সাথে তীব্র পলিটিক্স বা বিশ্বাসঘাতকতা করছে, যার ফলে তার পড়ার মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তব উদাহরণ এবং পরামর্শ কি দিই? প্রিয় ছাত্রছাত্রী, জুন 2026-এ আপনার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। পড়াশোনা খুব ভালো হওয়া সত্ত্বেও হঠাৎ কোনো বন্ধুদের গ্রুপ পলিটিক্স বা মোবাইল ফোনের আসক্তি আপনার ফোকাস নষ্ট করে দিতে পারে। এটা আসলে রাহু শনির মায়া, যা আপনার মানসিক শক্তির পরীক্ষা নিচ্ছে। পরামর্শ কি দেব? তোমরা মন স্থির রাখা জরুরি, তাই প্রতিদিন সকালে পড়তে বসার আগে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র বা ওম নমঃ শিবায় জপ করুন। এই জুন মাসে বন্ধুদের সাথে নিজের পড়াশোনার গোপন স্ট্র্যাটেজি বা নোটস শেয়ার করা থেকে বিরত থাকুন। কোনো গরিব, অন্ধ বা প্রতিবন্ধী ছাত্রকে পড়াশোনার জন্য সাহায্য করলে আপনার পূর্বজন্মের মিত্রদ্রোহ দোষ কেটে যাবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। আসবো পরবর্তী আলোচনা স্বাস্থ্য সচেতনতা এবং অজানা রোগ ও কর্মের ভোগ নিয়ে আলোচনায়। সবশেষে আসি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে, আপনার স্বাস্থ্য, আপনার শরীর। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাধারণত পা, গোড়ালি, রক্ত সঞ্চালন মানে ব্লাড সার্কুলেশন এবং স্নায়ুর জায়গাটা খুব সংবেদনশীল হয়। জুন মাসে ষষ্ঠ বা রোগভাবে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি বসলেও দ্বিতীয় ঘরে রাহু শনি সরাসরি আপনার মানসিক স্বাস্থ্য এবং মুখ বা গলার অংশকে প্রভাবিত করবে। বিশেষ করে অতিরিক্ত চিন্তা এবং পারিবারিক চাপের কারণে গলার ইনফেকশন, দাঁতের সমস্যা এবং পা বা হাঁটুতে তীব্র ব্যথা দেখা দিতে পারে। পূর্বজন্মের সংযোগ কি? সনাতন ধর্মে বলা হয় আমাদের এই শরীরটাই হলো আমাদের পূর্বজন্মের কর্মের প্রধান আয়না। কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে রাহু শনির অনেক সময় এমন কিছু শারীরিক কষ্ট দেয় যা কোনো স্পষ্ট ডাক্তারি কারণ খুঁজে পাওয়া যায় না। সমস্ত বড় বড় টেস্ট রিপোর্ট একদম নর্মাল আসে বা পজিটিভ আসে, তাও মানুষ গলার সমস্যায় বা স্নায়বিক দুর্বলতায় ভোগে। জ্যোতিষশাস্ত্রে এগুলোকেই কার্মিক রোগ বলা হয়। একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে বলি। এক রাজ্যে এক অত্যন্ত নিষ্ঠুর কর আদায়কারী ছিলেন। তিনি নিজের ক্ষমতার দম্ভে গরিব কৃষকদের উপর অত্যাচার করতেন এবং তারা যখন যন্ত্রণায় বা ক্ষুধায় কাঁদত, তিনি ওনাদের মুখে কাপড় গুঁজে দিতেন এবং ওনাদের বাণীকে কঠোরভাবে স্তব্ধ করে দিতেন, যাতে রাজার কানে ওনাদের কান্নার আওয়াজ না পৌঁছয়। বহু মানুষ ওনার সেই অত্যাচারের কারণে বোবা কান্নায় কেঁদে প্রাণ হারিয়েছিল। পরবর্তী জন্মে সেই নিষ্ঠুর কর আদায়কারী কুম্ভ রাশিতেই জন্ম নিয়েছে।
এই জন্মে তিনি খুব ভালো মানুষ, মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু জুনের ট্রানজিটে হঠাৎ করেই ওনার গলা ও ফুসফুসজনিত এবং অদ্ভুত সমস্যা, রাতে তীব্র শ্বাসকষ্ট, অনিদ্রা শুরু হলো। বড় বড় ডাক্তাররা কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু উনি তাও সুস্থ বোধ করছিলেন না। আসলে সেই পূর্বজন্মের কৃষকদের স্তব্ধ বাণীর যন্ত্রণাই ওনার শরীরে কার্মিক রোগ বা গলার সমস্যা হয়ে ফিরে এসেছিল। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। কুম্ভ রাশির জাতকদের মধ্যে জুন মাসে অতিরিক্ত ভাবনার কারণে থাইরয়েড, দাঁতের ব্যথা এবং অনিদ্রা দেখা দিতে পারে। পূর্বজন্মে হয়তো আপনি নিজের স্বার্থের জন্য কারো বাণী বা কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিলেন। আজ নিজের শরীর তার হিসেব নিচ্ছে। এই জুন মাসে নিজেকে ভালো রাখার জন্য প্রতিদিন সকালে প্রাণায়াম করুন। বিশেষ করে ভ্রমরী প্রাণায়াম ও হালকা যোগব্যায়াম করা অত্যন্ত জরুরি। ঠান্ডা জিনিস বা বাইরে তেল মশলাযুক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। মনে রাখবেন, অপ্রয়োজনীয় বিতর্ক বন্ধ করে মনকে শান্ত রাখলে কুম্ভ রাশির শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে। এবার আসবো মহাপ্রতিকার এবং মুক্তির উপায় নিয়ে আলোচনায়। কুম্ভ রাশির জাতক জাতিকারা, গ্রহের পরিস্থিতি বা পূর্বজন্মের খাতা যতই জটিল হোক না কেন, আপনার রাশির মালিক শনিদেব যখন রাহু শনির কার্মিক জুতিতে বসে আছেন, তখন সঠিক আধ্যাত্মিক প্রতিকার করলে আপনার সমস্ত কার্মিক দোষ কেটে যাবে। জুন 2026-এ জীবনকে সুগম করতে এই 3টি মহাপ্রতিকার অবশ্যই করুন। শিবলিঙ্গে কালো তিল অর্পণ করুন বা কালো জিরে অর্পণ করুন। প্রতি শনিবার বা সোমবারে শিবলিঙ্গে খাঁটি গঙ্গাজল এবং কালো তিল বা জিরে অর্পণ করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মহাদেব হলেন শনিদেবের গুরু। তিনিই পারেন আপনার রাশির অধিপতি শনির সমস্ত নেতিবাচক কার্মিক দোষ নিমেষে দূর করতে। হনুমান চালিসা ও বজরং বাণ পাঠ করুন। প্রতিদিন বা অন্তত প্রতি মঙ্গলবার শনিবারে হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করুন, অত্যন্ত ভালো কাজ দেবে। বজরংবলীর কৃপায় দ্বিতীয় ঘরে শনি এবং রাহুর সমস্ত নেতিবাচক এনার্জি বা বাণীর দোষ দূর হবে। পশু পাখি ও কুষ্ঠরোগীদের সেবা করুন। জুনের যে কোনো শনিবারে অন্ধ, কুষ্ঠ রোগী বা চরম অসহায় গরিব মানুষকে খাদ্য, বস্ত্র, জুতো দান করুন। বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য জল, সামান্য দানাশস্য রাখুন। শনিদেবের ক্রুরভাব কাটানোর জন্য অসহায় জীব সেবার চেয়ে বড় কোনো প্রতিকার আমাদের সনাতন শাস্ত্রে নেই। আসবো শুভ বিষয় নিয়ে আলোচনায়। এবার জেনে নেওয়া যাক জুন মাসে আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করতে কোন কোন বিষয়গুলো আপনার পাশে থাকবে। প্রথমে আছে শুভ সংখ্যা। জুন মাসে আপনার জন্য 8, 5 এবং 7 সংখ্যাগুলো অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা চুক্তি এই তারিখগুলোতে করতে পারেন। শুভ রং কি? কুম্ভ রাশির জন্য এই মাসের সবচেয়ে পজিটিভ রং হলো হালকা নীল, অর্থাৎ লাইট ব্লু, সাদা, হোয়াইট এবং বেগুনি বা পার্পল। এই মাসে গাঢ় কালো পোশাক পরা এবং অতিরিক্ত উজ্জ্বল লাল রংটি এড়িয়ে চলাই ভালো। এবার আসবো শুভ দিন। আপনার জন্য শনিবার, বুধবার এবং শুক্রবার সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি এবং ভাগ্যের সহায়তা নিয়ে আসবে। কুম্ভ রাশির বন্ধুরা, মহাবিশ্ব আপনার ষষ্ঠ ঘরে দেবগুরুকে পাঠিয়ে আপনাকে শত্রু জয় এবং ঋণ মুক্তির বড় সুযোগ দিচ্ছেন ঠিকই। নিজের ভেতরের অতিরিক্ত একাকিত্ব, বাণীর কর্কশতা এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে এই জুন মাসে সৎকর্মের পথে এগিয়ে চলুন। পূর্বজন্মের খাতা যেমনই হোক, আপনার বর্তমানের সচেতনতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে বিজয়ী করে তুলবে। আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জয় শনিদেব বা ওম নমঃ শিবায় লিখে আমাকে অবশ্যই জানাবেন। আপনার কমেন্ট আমার অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত কুম্ভ রাশির বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনাদের জুন মাসটি মঙ্গলময় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।